নাদিয়া, নাদিয়া আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, চলো বাসায় চলো। ওই তো লজ্জা শরম নাই? তুই আমার বাসায় আসছিস, আবার আমাকে বলতেছিস বাসায় চলো। এটা তুমি কি করলা? স্ত্রী হয়ে তুমি স্বামীর গায়ে হাত তুললা? কেন, ব্যথা লাগছে? এরকম ব্যথা আমারও লাগছে। হ্যাঁ, আর কি বললি স্বামী? তুই তো স্বামী নামে জানোয়ার। এতদিন আমি একটা জানোয়ারের ঘর করছি। আর না, তোর মা ভালো মানুষ দেখে এতদিন আমি তোর মতো অমানুষ একটা ঘর করে গেছি। তোর সংসারটা তুই কর, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। নাদিয়া, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সবকিছু কিন্তু একটা সীমা থাকা উচিত। আরে বাবা, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মা অপেক্ষা করতেছে, চলো। বাসা? আমি আমার বাসাতেই আছি। এটা তোমার বাসা না, এটা তোমার বাবার বাসা। আমার বাসা হচ্ছে তোমার বাসা। ওটা যদি আমার বাসা হতো তাহলে দিনের পর দিন আমাকে অসম্মানিত হতে হতো না, আর তোর হাতে মার খেতে হতো না, আর অন্য মানুষের সাথে নাম জুড়ে অপবাদ চলতে হতো না। আরে বাবা, কেন একই কথা বারবার বলতেছো? একসাথে সংসার করতে গেলে এরকম একটু একটু তো হতেই পারে। আরে বাবা, তুই তো সংসারে সুন্দর মানে বুঝে গেছিস, তাই না? সংসার করতে গেলে না একটু একটু হয়। আচ্ছা বলতো, তোরে আমি কবে মারছি? তোর গায়ে কবে হাত তুলছি? হ্যাঁ, তুই আমাকে মেরেই যাবি, আমি সহ্য করেই যাব। এটার নাম যদি সংসার হয়, আমি এরকম সংসার করবো না। দেখো, আমি কিন্তু মাকে কথা দিয়ে আসছি, তোমাকে আমার সাথে যেতেই হবে। প্লিজ চলো আমার সাথে। তুই কি আমাকে জোর করবি? ও, তোর মতো কাপুরুষের কাছ থেকে জোর জবরদস্তি ছাড়া কি বাসা করা যায়? আরে বাবা, আমি তোমাকে জোর করতেছি না, আমি অনুরোধ করতেছি। আমি তোমাকে ভালোবাসি না, বলো। কি ব্যাপার, কি হয়েছে? আব্বা, আব্বা দেখেন, আপনার মেয়ের আমি কতভাবে বোঝাচ্ছি, সে বুঝতেই চায় না। মা অপেক্ষা করতেছে, আমি বলতেছি চলো আমার সাথে। কেমনে বুঝবো? বুঝাবুঝির সময় তো শেষ। আমরা তো আর ভালো মানুষ না, তুমি তো ভালো মানুষ। তাহলে সেই ভালো মানুষটা কিভাবে দিনের পর দিন অসভ্যতা করে? তোমার কথা শুনে মনে হচ্ছে যত অপরাধ সব আমার মেয়ের। ওই যে সেই চিরাচরিত চোরের মায়ের বড় গলা। আব্বা, আপনি কিন্তু এখন বেশি বলে ফেলছেন। আপনি কোথায় আপনার মেয়েকে বোঝাবেন তা না, আপনি এখন উল্টা পথে হাঁটছেন। জীবনটা ওর, সিদ্ধান্ত ও নেবে। ও তোর বাচ্চা পোলা পারলে যে ওকে আমি বুঝাবো। আব্বা, আব্বা আপনি এরকম করবেন না, আপনি আপনার মেয়ের একটু বোঝান প্লিজ। আরে, কি করছো? আব্বা, বাহ, কি চমৎকার। আজ বলতেছো ভুল করছি, কালকে সেম কাজগুলোই করবা। শোনো, ভালোবাসা মানুষের কাছে অসম্মানিত হওয়ার থেকে দূরে থাকো। তুমি চলে যাও। নাদিয়া, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি সবসময় আমার নিজের দোষটা তোমার উপরে চাপিয়ে দিয়েছি। সত্যি করে বলছি, আমি যা করছি সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে যেই কাজটা আমি করছি সেটা কোনো মানুষ করতে পারে না, অমানুষের মতো কাজ করছি আমি, কিন্তু আমাকে লাস্ট বারের মতো একটু সুযোগ দাও। প্লিজ চলো আমার সাথে।